গত পরশুদিন রাত্রেই তোমাদের শোতেই আমি বলেছিলাম যে পাকিস্তানের কাছে বড়জোর আর 48 ঘন্টার মধ্যে পাকিস্তান কিন্তু স্যারেন্ডার করবেই, এবং সেই স্যারেন্ডার করার জন্য ওরা হয়তো 71-এ যেরকম স্যারেন্ডার করেছে বা 99 যেরকম স্যারেন্ডার করছে সেরকম না, একটা এসকেপ রুট দিয়ে ওরা স্যারেন্ডার করবে। গত 2-2.5 দিন থেকেই কিন্তু ওরা বিশ্বের অন্যান্য দেশের কাছে কিন্তু ওরা একটা কূটনীতি চালিয়ে যাচ্ছিল যেন কেউ যেন মধ্যস্থতা করে এই সিজ ফায়ারটা চালু করে। কিন্তু ভারত যেমন আমাদের একটা ফান্ডামেন্টালি আমরা আছি যে কোনো ভারতের যখনই কোনো একটা বৈদেশিক কোনো হবে, দু দেশের মধ্যে হবে, আমরা কিন্তু তৃতীয় দেশের ইন্টারফারেন্স আমরা কিন্তু কখনোই অ্যালাউ করিনি, এক্ষেত্রেও কিন্তু করছি না। সেজন্যই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক থেকে সরাসরিভাবে এটা বলা হয়েছে যে পাকিস্তানের ডিজিএমও কিন্তু ভারতের কাছে অ্যাপ্রোচ করেছে। এখানে যেটা ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করেছে সেটা কিন্তু সরাসরি ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু সেটা সরাসরি নাকচ করে দিল, ঠিক যে এখানে কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা নেই। ইয়েস, গোটা বিশ্ব চাইছিল ডিএসকেলেট হোক, সেটা ঠিক আছে, সবাই চাইছিল, সবাই বলছে ডিসকালেট হোক, কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা কিন্তু মধ্যস্থতা নেই স্যার। ডিজিএমও এসে পায়ে ধরেছে ভারত বলেছে যে টেররিজম, সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই আমরা এই সংঘর্ষ বিরতি করব, এবং সংঘর্ষ বিরতি আজকে 5টা থেকে শুরু হওয়ার কথা বলা হচ্ছে।